এবিপি, রিপাবলিক এরা সঞ্জয় রায়কে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে এবং অলরেডি বলে দিয়েছে অগ্নিমিত্রা পাল যে সঞ্জয় রায় মানে কোনো দোষ নয়। আবার এই অগ্নিমিত্রা পালই বলেছে এই পবন সিং বাঙালি নারীকে যে রাঁড়, মাল, ভোগের বস্তু, ধর্ষণ করার বস্তু বলে বেড়ায় যে ভোজপুরি পর্নস্টার পবন সিং, তাকে বলেছে ভারত বিখ্যাত শিল্পী। আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে সেখানে একটি বাঙালি নারীকে দুটো এরকম বহিরাগত গুটখাখোর অরুণ কুমার আর কি গুপ্তা অ্যাটাক করেছে প্রগতি ময়দান থানায়। সেটা আমরা গেছিলাম বাংলা পক্ষের তরফ থেকে। বাঙালিকে বুঝতে হবে জিনিসটা কি এবং বাঙালিকে বুঝতে হবে কোন ধরনের মিডিয়া এদের দোষর হচ্ছে। এগুলো মিডিয়া না, এগুলো বাঙালির গণশত্রু। এবিপি, রিপাবলিক এরা সঞ্জয় রায়কে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে এবং অলরেডি বলে দিয়েছে অগ্নিমিত্রা পাল যে সঞ্জয় রায় মানে কোনো দোষ নয়। আবার এই অগ্নিমিত্রা পালই বলেছে এই পবন সিং বাঙালি নারীকে যে রাঁড়, মাল, ভোগের বস্তু, ধর্ষণ করার বস্তু বলে বেড়ায় যে ভোজপুরি পর্নস্টার পবন সিং, তাকে বলেছে ভারত বিখ্যাত শিল্পী। আবার এই অগ্নিমিত্রা পাল বিজেপির মহিলা মোর্চার প্রধান। আসামে একটি অসমিয়া মেয়েকে একজন মারোয়ারি শ্লীলতাহানি করেছিল বলে পুরো অসমিয়া মারোয়ারি কমিউনিটিকে আসামের শিবসাগর এরম ভাবে ক্যামেরার সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে হয়েছিল। কবে? তিলোত্তমার ঘটনার পরে। 2018 সালে গুজরাটে একটি গুজরাটি কন্যাকে একটি বিহার থেকে বিহারের বিহারি সে ধর্ষণ করেছিল বলে 25,000 ইউপি বিহারের লোককে এক সপ্তাহের মধ্যে গুজরাট থেকে রাজ্যে বিজেপি, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25,000 বিহারিকে এক সপ্তাহের মধ্যে ইউপি বিহারে ফেরত পাঠানো হয়েছিল, 25,000 হিন্দুস্তানিকে। আর এখানে তিলোত্তমার পরে কি ঘটেছে? তার জাস্ট কদিন পরে হাওড়ার স্টেট জেনারেল হাসপাতালে আমান রাজ নামে আরেকজন বহিরাগত কুটখাখোর সঞ্জয় রায়ের দেশওয়ালি ভাই সিটি স্ক্যান মেশিনের মধ্যে আরেকটা বাংলার শিশু কন্যাকে শ্লীলতাহানি করেছে। আমান রাজের নামটা কেন শোনেননি বলুন তো? কারণ সঞ্জয় রায়টাকে সঞ্জয় রায় বানাতে পেরেছে এবিপি, রিপাবলিক। আমান রাজটাকে নিয়ে কিছু করাই যাচ্ছে না, রাধা যাচ্ছে না, তাই বাদই দিয়ে দিয়েছে। তারপরে ভিকি সাউ এই কলকাতায় আনন্দপুরের কাছে বাঙালি নারীদের উপর এই বিলাসবহুল যে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে সেখানে একটি বাঙালি নারীকে দুটো এরকম বহিরাগত গুটখাখোর অরুণ কুমার আর কি গুপ্তা অ্যাটাক করেছে প্রগতি ময়দান থানায়। সেটা আমরা গেছিলাম বাংলা পক্ষের তরফ থেকে। বাঙালিকে বুঝতে হবে জিনিসটা কি এবং বাঙালিকে বুঝতে হবে কোন ধরনের মিডিয়া এদের দোষর হচ্ছে। এগুলো মিডিয়া না, এগুলো বাঙালির গণশত্রু। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।